হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও, আর সবাইকে জানাই গুড মর্নিং। আর আজকে না আমার মুখটা একটু ফোলা ফোলা লাগছে, কারণটা বলি। আমার দাঁতে ব্যথা, ঠিক উপরে একটা দাঁত নিচে একটা দাঁত, প্রচণ্ড ব্যথা। তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিলাম। আর সকালে আমার বর আর আমার মেয়ে কী করছে তোমাদের দেখাই। সকাল 7টা বাজে, এখনও কিন্তু আমার বর আর মেয়ে ঘুম থেকে ওঠেনি, ওরা এখন ঘুমোচ্ছে। আর এদিকে আমি রান্না করছি, এদিকে ভাত আলু সিদ্ধ হয়ে গেছে, এখানে করছি ডিম সিদ্ধ, আর এখানে মটর ভেজানো আছে, আর এই যে পটল আলু কেটে রেখেছি। তো মেয়ের বাবা তো খেয়ে দিয়ে চলে গেছে ডিউটি। আজকে সকালে বানিয়েছিলাম ভাত, মানে মার ভাত আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ, খেয়ে চলে গেছে ডিউটি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এখনও আমার মেয়ে কিন্তু ঘুম থেকে ওঠেনি, দেখো আর মেয়ে ঘুমোচ্ছে ওইখানে। আর আমি করছি এখন রান্নার সাথে করছি কাচাকুচি, কারণ আজকে মেয়ে যখন ঘুমোচ্ছে ভাবছি তাড়াহুড়ো করে কাচাকুচি করে নিই, যতটুকু পারি শেয়ার করবো, নাহলে কিন্তু কাজটা যেমন গুছিয়ে নিই। তো আমার মেয়েকে দেখাই তোমাদের, আমার মেয়ের ঘুমানোর স্টাইল দেখো। আমার মেয়ে যখন যেদিকে পারে ঘুমায়, এইদিকে মাথা হয় এইদিকে মাথা করে। আর এই আমার বরের ডিউটির জামা প্যান্টগুলো কেচে দিলাম। আর এখানে আছে বিছানার চাদর, এগুলো আজকে ধুয়ে দেবো। কড়াই আছে, এটা ধুতে হবে। তো গাইস এখন কটা বাজে জানো? হবে হয়তো 10টা মনে হয়। আর এখন আমার মেয়ে ঘুম থেকে উঠেছে। হাই বলো মাম্মা, হাই করো। করবে না, অ্যাটিটিউড। তো এখন ঘুম থেকে উঠেছে, আর এখন প্রায় কাজ বাজ কমপ্লিট আমার, শুধু ঘরটা ঝাড়ু করে মানে মোছা লাগাবো। আর মেয়ের খাবার হচ্ছে, এমনি সকালের খাবার মেয়ের হয়ে গেছে, আলু সিদ্ধ ভাত ডিম সিদ্ধ খাইয়ে দেবো। আর দুপুরের খাবার হচ্ছে, আর আমাদের ডাল সবজি হয়ে গেছে, কাচাকুচি হয়ে গেছে। এখন শুধু ঘরটা ঝাড়ু মেরে পোছা লাগাবো আর স্নান করবো দুজনে। আচ্ছা, কিন্তু অনেক তাড়াতাড়ি কাজ হয়ে গেল বলে। মাম আসো আসো, দেখো দেখো, এদিকে তাকাও, এদিকে তাকাও মাম। হাই বলে দাও। কিছু বুঝতে পারলে কেউ? যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট করো। আমার মেয়ে কি কি বলছে আমি নিজেই বুঝতে পারছি না। মেয়ের খাবার হচ্ছে সিটি মেরে দিয়েছে। তো এখন হচ্ছে মেয়ের খাবার কুকারে দিয়েছি, তো সিটি মারলো, তাই গ্যাসটা একটু কম করে দিলাম। তো চলো মেয়েকে এখন ব্রাশ করাই, মেয়েকে খাওয়াবো এখন। তোমাদের সঙ্গে আবারও পরে দেখা হচ্ছে। মামাম, তো এই যে আমার মামামের মুখ ধোয়া কমপ্লিট। ভাত আলু সিদ্ধ আর একটা ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি, এটা এখন মামামের সকালের খাবার। কিন্তু এখন টাইম অনেক হয়ে গেছে। তুমি ঘুম থেকে কেন লেট করে উঠেছো মাম্মা? ওর নজর কিন্তু ডিমের দিকে। আমার মেয়ে কিন্তু ডিম খেতে ভীষণই ভালোবাসে, সেদ্ধ বলো ভাজা বলো সব, ডিম মাছ ভাজা সব খায়। খাও, হাম করো, হাম হাম করো। কেন? চলো আমার মেয়েকে আমি খাইয়ে নিই। তুমি কি করছো বাথরুমে? কি করছো? এদিকে আসো, এদিকে আসো। ভিজা তো হয়ে গেছে। আমার মেয়ের ভাষা যদি কেউ বুঝতে পারে কমেন্ট করো। প্রচুর গরম গাইস, প্রচুর গরম, বলার মতো নয়। দুদিন বৃষ্টি হচ্ছে আর এই দুদিন এত গরম, প্রচুর গরম। তো মাত্র আমি খাওয়া দাওয়া করলাম, সকালের খাওয়া দাওয়া, মেয়েকে খাওয়ালাম ভাত
ওটা তো আগে দেখতেই পেলে। আর আমিও খেলাম আলু সিদ্ধ, ভাত আর ডিম সিদ্ধ। খেয়ে দিয়ে এখন ভাবছি আমাদের ভাত বসাবো, কারণ ডাল সবজি হয়ে গেছে, ভাত রান্না হয়নি, মেয়ের খাবার হচ্ছিলো। তো আমাদের ভাত রান্না করব, তারপরে স্নান করে নেব। তার আগে আজকে একটা জিনিস করব, তোমাদের দেখাই। আমার বরের ভীষণই পছন্দ যদি আমি শাড়ি পরি, মানে আমার বর, মানে আমি যদি শাড়ি পরেও ভীষণই খুশি হয়ে যাই, বলার মতো নয়। তো আজকে ভাবছি যে আমার বর তো ডিউটি গেছে, এখন স্নান করে শাড়ি পরে রেডি হয়ে থাকবো, দেখি ওর রিয়াকশন কীরকম হয়। আমারই লজ্জা লাগছে। তো চলো আমি কি শাড়ি পরবো তোমাদের দেখাই। কথাটা হচ্ছে আমরা গিয়েছিলাম বাড়ি, আর বাড়ি গিয়ে গেছিলাম আমার বর মানে যেখানে মানুষ হয়েছে জিরাটে, ওর মামা বাড়িতে। ওখান থেকে একটা শাড়ি কিনেছি, সুতির শাড়ি, সেটাই পরবো আজকে ভাবছি, তবে জানি না। তো দেখি কি করা যায়। তো এই যে দুটো কালার, এই একটা কালার, এই একটা কালার, দুটোর ক্যাটালগ দেখাই তোমাদের, সেম ডিজাইন। এটারও জানি না ডিজাইনটা কীরকম বলতে পারছি না ভিতরে। আমার বেশি ভালো লেগেছে এটা থেকে। আমি ভাবছি আজকে ব্লাউজগুলো আগে দেখিনি কী কালারগুলো আছে। এখানে ব্লাউজ আছে একটা এই কালার, একটা হচ্ছে কালো। তো ভাবছি কালোটাই পরি এটার সাথে, কেমন লাগে, কেমন লাগছে এই শাড়িটা জানিও। কি করছো তুমি? হ্যাঁ কি করছো? ভালো কাজ করেছো না? হ্যাঁ অনেক ভালো কাজ করেছো। তাকা ওইদিকে মাম্মা, এই তাকা, এদিকে তাকা। তাকা এদিকে। তো স্নান করে আমি পরে নিয়েছি সুন্দর এই শাড়িটা। তোমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করো। আমি কিন্তু একা শাড়ি পরেছি যেমন পারি, শুধু মানে এখানে প্রিন্টটা করতে পারিনি। আর তোমাদেরকে ফুল লুকটাও দেখাতে পারছি না, এই যে ঘুরে হয়ে যাচ্ছে। আর এই ব্লাউজটা কিন্তু হেভি লাগছে, কালো কালার, একটু মানে সেলাই করেছি হালকা। 32 সাইজ আমার হয়, কিন্তু এটা কেমন একটু ঢিলা হলে জানি না। আমার বড় এখানে প্রিন্ট করা করবো, তারপরে রিলস বানাবো। তো আমার কেমন লাগছে অবশ্যই জানিও। আমাকে তো শাড়ি পরে ব্লগে অনেকদিন পরে সবাই দেখছো। তো আমার বর এলে রিয়াকশন তোমাদের দেখাবো। সত্যি বলছি আমার তো শাড়ি পরতে ভালোই লাগে, কিন্তু আমি শাড়ি পরতে থাকতে পারি না। মনে হচ্ছে বউ লাগছে, নাহলে কি মনে হয়? মনে তো একটা মেয়ে হেভি লাগছে। মানে আজকে মনে হচ্ছে যে একটা মানে যার সাথে থাকিস একটা মানে মেয়ে নয় বউ। নাহলে মেয়ে মেয়ে লাগতো, তাহলে ওটা কি? ওটা আমার মেয়ে আছে একটা। ওটা তো মেয়ে, তোমাকে একটা মেয়ে মানে ব্যাচেলার মেয়ের মতো লাগতো। বলো। আমার বর হচ্ছে ডিউটি ড্রেসে, আর আমি হচ্ছে ভাঙাচোরা ড্রেস পরে রয়েছে, আর আমি হচ্ছে লাল টুকটুকে বউ। আসো। আর এই যে পাপাটা চলে এসছে আমার কোনো। আমার মেয়ের একটা কথা বলি, আগে আমার মেয়ে যখন ছোট ছিল আমি শাড়ি পরলে আমি আমার কাছে আসতো না, বলে উঠতো না। এখন কিন্তু চলে এসছে, ভালো আছে। আজকে আমার বরের বউ হয়ে আমার বরকে খেতে দিচ্ছি। এতদিন কি গার্লফ্রেন্ড ছিলাম, আচ্ছা আজকে বউ হয়ে লাল 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 টুকটুকে বউ হয়ে খেতে দিচ্ছি। একদম একদম। কত সময় লাগছে বলো তো শাড়ি পরে? শাড়ি তো পরবে না, বলে বিরক্ত লাগে শাড়ি পরতে না? গরম লাগে, গরম লাগে কি বলতো? আমি কি করে বললাম যা শাড়ি পরি না পরাবো একদিন। তখন আমার বরকে আমি খেতে দিচ্ছি। চলো পরে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। কি আবার ছাদে একা একা ঘুরছো আজকে হঠাৎ? আজকে দুপুর থেকে কারেন্ট নেই, তো আর এত গরম লাগছে, মাথা ব্যথা করছে। কি করবো, পাখা নেই, বাইরে ঘুরতে হবে।
ওই জন্য এই ছাদে। নিজের ডিউটি থেকে এসছো, তোমার কেমন লাগছে এখন? তো আমার স্নান কেমন করলে। লাগছে? আমার ভালোই লাগছে, খালি গায়ে আছি ছাদের মধ্যে, হেভি লাগে। সত্যি কথা বলতে আমাদের এখানে তুমি কবে খেতে এলে? একটা সময় 2টোর পরে বৃষ্টিটা হয়েছে বলো, তারপর থেকে কারেন্ট নেই পুরো এলাকা। আজকে মনে হচ্ছে যে এটা মানে প্রথমবার আমাদের 3 বছরে প্রথম দেখছি বলো এটা। ক্যামেরায় তো পরিষ্কারই দেখা যাচ্ছে, আবার পুরো চারিদিকে অন্ধকার, যে রোড লড়ি যাচ্ছে। হেভি লাগছে বলো? আচ্ছা, পুরো মহল্লা পুরো অন্ধকার আছে। এদিকে দেখো ভালো লাগে। যে কোম্পানিগুলো, সব চারিদিকে কোম্পানিগুলো আজ পর্যন্ত অন্ধকার দেখাচ্ছে, অতটা ভালো দেখাচ্ছে না। কোম্পানিগুলো অন্ধকার করে দেবে, কোম্পানি তো পরিষ্কার। ঠিকই আছে, কিন্তু মানে এই লাইটগুলো তাহলে একটু বেশি এই সব কোম্পানি, আর এই যে আমার কোম্পানি, আমি যেখানে কাজ করি, যে ধোঁয়া বেরোচ্ছে ছাদের থেকে দেখতে পাই। আর কিছু বলবেন? আর কি, এই জন্য রান্না বান্না করিনি আজকে। আমার বর কি নিয়ে আসছে ওগুলো খাবো, ওগুলো খেয়ে আজকে। আচ্ছা মাম হাম, এই দেখো খাওয়ার জন্য এই যে বসে পড়েছে, আর নজর হচ্ছে এইখানে ডিমে। হ্যাঁ দেখাও। আমার মেয়ের একটা জিনিস আছে, ডিম ভাজা, ডিম সেদ্ধ, ওগুলোর দিকে আগে নজর পড়ে। মাছ ভাজা। নজরটা দেখেছো কোথায়? বাস একদম ডিমে, আর কোথাও না। গরম আর নেবে না, গরম পেয়ে গেছে। তো এই যে আজকের হচ্ছে মেয়েটা আমার কত আশা নিয়ে এসেছিল ডিম খাবে বলে, ওর মা ছ্যাঁকা দিয়ে দিয়েছে। তুমি ডিম খাবে তো? হ্যাঁ দেবো তো, তোমায় দেবো। তোমাকে তো দেবো। এটা আর একটা এক্সট্রা দিতে পারলেন? হ্যাঁ একটা এক্সট্রা দিতে পারলেন? কি ডিম একটা এক্সট্রা দিতে পারলেন? ভাবছিলাম দেবো, কিন্তু দেবো না, থাক আমি দিয়ে দেবো। ও তো খেলো এক সাইড খাবে। তো আজকে রাত্রের আমাদের খাবার দেখো, বলে দাও একটু ডায়লগটা, ঝাড়খণ্ড বিহারের ফেমাস। এটা হচ্ছে আমরা যেখানে থাকি এখানকার একটা ফেমাস খাবার। আলু চোখা, আর এখানে আছে মিষ্টি। আর দুপুরের ডাল, ওটা কি সব ভাজা ভাজা, আর এটা ডিম। যেটা ডিমটা আমার মেয়ে খাবে, ঠান্ডা হবে, একটা মেয়ে ঠান্ডা করে দিই। তো আজকের খাবার হচ্ছে আমাদের এগুলোই, কারেন্ট নেই ওই জন্য রান্না করিনি। তো চলো আমরা খেয়ে নিই। আজকের ব্লগটা হচ্ছে এখানেই শেষ। তুমি কিছু বলবে? এদিকে আমার বর বলছে আমাকে ভালো লাগছে না, আমাকে দেখিও না, কিন্তু তাও দেখিয়ে দিলাম। তো এখন আমরা খাওয়া দাওয়া করছি। চলো আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর দেখা হচ্ছে কালকে আবার নতুন ব্লগে। টাটা বাই বাই, সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এদিকে দেখো আমার মেয়ে আবার কান্না শুরু করে দিয়েছে, কেন বলো তো? কারণ ডিমটা অনেক গরম আছে, ও খেতে পারছে না। তো চলো আমার মেয়েকে একটু খাইয়ে দিই ঠান্ডা করে। এদিকে নাটক দেখো, আবার কান্না করে স্টাইলটা দেখো। তো চলো সবাইকে টাটা বাই বাই।